নিজেকে নিজের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটা তোমাকে কেউই কিন্তু তৈরি করে দেবে না, সেটা কিন্তু তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে। আর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করতে গেলে তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আর তার জন্য বিশেষ কোনো কিছুই দরকার নেই, দরকার আছে একটু বুদ্ধি আর তোমার কর্মের সঠিক পরিকল্পনা। তারাও আরও অনেক গল্প করব তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেব। নমস্কার, আমি রিমি, নদিয়া জেলার ছোট্ট এবং সুন্দর একটি গ্রামের খুব সাধারণ ঘরের একজন খুব সাধারণ গ্রাম্য গৃহবধূ। তো আমার চ্যানেল রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বলো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল উঠেই ঘর দোরটা পরিষ্কার করে নিয়েছি। ওদিক থেকে আমার শাশুড়ি মা আমাদের ঘরের সামনের সিঁড়িটা আছে সেটাকে মুছে রেখেছিল, তবে একটু জল ছিল বলে সেটাকে আমি শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। কেন কি যখন আমার বর বেরোবে তখন যদি স্লিপ খায় সেই ভয়েই আর কি ওটাকে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেওয়া। ওদিক থেকে জানো তো কী হয়েছে, যেটা আমরা গতকালকে খেয়াল করেছি, আমাদের যে অ্যাপাচি গাড়িটা আছে আর কি আমার বরের গাড়িটা, ওখানে না একটা স্টিকার ছিল সামনে হ্যান্ডেলের কাছে। বর্তমানে এখন তো আমার বর আর গাড়িটা চালাতে পারে না, আমার দেওরই গাড়িটা চালায়। হয়তো গাড়িটা সে কোথাও রেখেছিল, আর কার যে দরকার পড়েছে সেই RTR লেখা লোগোটা সে ওখান থেকে তুলে নিয়ে গেছে। গতকালকেই আমার বর ওটাকে লক্ষ্য করেছিল। আজকে সকালবেলা আমি যখন ঘর ঝাড় দিয়ে নোংরাটা ফেলতে যাই তখন দেখলাম যে হ্যাঁ, তো সত্যি করেই ওই লোগোটা আর নেই। যাই হোক, আবার পরে হয়তো লোগোটা কিনে বসাতে হবে। ভাবতে পারছো মানুষের মানসিকতা কতটা নিচু। সামান্য একটা বাইকের লোগো, তাই তারা লোক সামলাতে পারে না, দরকার পড়েছে নিয়ে চলে গেছে। যাক, তার হয়তো ভালোই হয়েছে। আর আমাদের ছোট্ট একটা লোগো চুরি করে তার যদি উপকার হয় তো হোক, তার জন্য নিজের একটু ক্ষতি হলেও কোনো কিছু করার নেই, তাই না বলো? যাই হোক, কথায় ওদিক থেকে চা করে নিয়েছি। আমার জন্য 1 কাপ দুধ চা করেছি, আর বরের জন্য করেছি হালকা চিনি দিয়ে লিকার চা। ওদিক থেকে তার পায়ের ব্যান্ডেজটা এখনও পর্যন্ত খোলা হয়নি, খুব শীঘ্রই হয়তো সেটা খোলা হবে। এই দেখো, আমার বরকে বেশ কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি, বলেছি বসিয়ে যখন আছো তখন বসে বসে একটু কাজই করো। কাজু বাদামগুলোকে ভাঙতে দিয়েছি কেন বলো তো, আজকে একটু ডাল রান্না করব। সামান্য কাজু বাদাম একটু কিশমিশ দিয়ে ভাবছি নিরামিষ ডাল রান্না করব। আর এই তো দেখো, ইতিমধ্যে ডালগুলোকে কিন্তু আমি হালকা করে ভাজা করে নিচ্ছি। কেন কি মুগের ডাল কাঁচা রান্না করা যায় জানি, তবে কাঁচা রান্না করলে কেমন যেন একটা স্লিপি ভাব থাকে, তো সেইটা না আমার বর খেতে খুব একটা পছন্দ করে না। সেই জন্যই হালকা কাঠখোলাতে ওটাকে ভেজে নিয়েছি। তারপর প্রেশার কুকারে ডালটাকে বসাতে দিয়ে এসেছি, আর তারপর সোজা চলে এসেছি ঘরে বিছানা গোছাতে। ওদিক থেকে আমার ডালটাও সিটি পড়ে সেদ্ধ হয়ে যাবে, আর এদিক থেকে কিন্তু আমার বিছানাটাও গোছানো হয়ে যাবে, তাই না? ওদিক থেকে বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি জানো তো। আর তারপর আজকে একটু খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু কম বেশি কিছু না কিছু কাজ থাকে, তবে আমাদের প্রত্যেকের হয়তো কাজ করার ধরনগুলো আলাদাই হয়। কেন কি সব মানুষ কিন্তু সবার মতন সমান নয়, তাই না? এক একজনের কর্মক্ষেত্র এক এক রকম, আর এক একজনের কাজের ধরনও কিন্তু এক এক রকমই হয়। যেমন আজকে দেখো কি একটা উল্টো কাজ করেছি, বিছানাটাকে গোছানোর পর তারপর খাটের ঘাড়িটাকে মুছতে গেছি। ওদিক থেকে আমাকে কিন্তু দোনো খাটনি খাটতে হয়েছে জানো তো। ওই যে বালিশগুলো আবার সরাতে হয়েছে, আবার সেগুলোকে সাজিয়ে রাখতে হয়েছে। আর আজকে অনেক দিন হলো ফ্যান কিনেছি, মোছাই হয় না। আমার বর বলে যে রিমি অল্প থাকতে ফ্যানটাকে মুছে নাও। সবসময় তো আর সময় পারি না, সেই জন্য আজকে যখন সময় পেয়েছি এই ফ্যানটাকেও কিন্তু বেশ ভালো করে মুছে নিচ্ছি। চলো, এই ঘরের কাজ প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার সোজা চলে এসেছি আবার কিন্তু রান্নাঘরে। এই দেখো, কিশমিশটা রেডি করে নিয়েছি, আর আমার হাতে যে পটটা কিংবা পাত্রটা দেখছো এটা হচ্ছে আইসক্রিমের। এরকম ধরনের বেশ অনেক কটা পটই কিন্তু আমার কাছে আছে, আর সেগুলোকে অনেকটা যত্ন করে রেখেছি। কেন কি আমি জানি সময় অসময়ে না এই কৌটোগুলো কিংবা এই পাত্রগুলো অনেকটা কাজে লাগে। ওদিক থেকে কিশমিশটা রেডি করে নিয়েছি, তারপর কাজু বাদামগুলো এ ঘরে নিয়ে এসেছি। আর এই যে ডাল ফোড়ন দেওয়ার জন্য একটু শুকনো লঙ্কা, একটু জিরে, আর নিয়েছি গোটা গরম মশলা, আর তার সাথে নিয়ে নিচ্ছি এই যে আমাদের দুধ মেশিনের তৈরি খাঁটি ঘি। আর এই ঘিটাই কিন্তু আমার এই রান্নাটাকে আরও দ্বিগুণ পরিমাণে স্বাদে বাড়িয়ে দেবে। ওদিক থেকে কড়াইটাকে গরম করে নিয়েছি। সবাই যেরকম ডাল রান্না করে
করে, খুব স্বাভাবিক, আমিও ঠিক সেইভাবেই করি। তবে বাটা ঘষা মশলা আমরা কিন্তু বেশি পছন্দ করি না, যতটা পারি ততটাই কিন্তু সিম্পল খাওয়ার চেষ্টা করি। এ পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা বলে নিই। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। দেখো, কথা বলতে বলতে ওদিকে ডালটা কিন্তু আমার হয়েও গেছে। আর এখন যখন ডালটাকে নামানোর সময় এসেছে তখন উপর থেকে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, আর এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ডালটাকে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, কেন কি ঘি আর গরম মশলার গন্ধটা যেন উড়ে না যায়, সেই জন্যই। ওদিক থেকে ডালটা হয়ে গেছে, ডালটাকে উনুনে রেখে সোজা কিন্তু চলে এসেছি কলপরে। আর এই ধামায় আজকে কি নিয়েছি জানো? যত সমস্ত থালা বাসন ছিল সমস্তটাই ধামার মধ্যে নিয়ে সোজা চলে এলাম ধুতে। এগুলোকে ধুয়ে নেব আর তারপর বাদবাকি কাজগুলো কিন্তু সেরেই নেব। যাই হোক, অফ ক্যামেরায় আমি কিন্তু সমস্তটাই ধুয়ে নিয়েছি। আর এবার ডালটাকে কিন্তু আমি একটা গামলাতে নামিয়েও নিচ্ছি। কি অসাধারণ যে গন্ধ বেরিয়েছিল তোমাদেরকে আর কি বলবো। একদিন বাড়িতে এইভাবে সিম্পল অথচ সুন্দর করে ডাল রান্না করে দেখবে, বেশ ভালো লাগে খেতে জানো। আর ডালটুকু নামানোর পর সাথে সাথেই আমি কিন্তু গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, আমি হতে পারি একজন সাধারণ গ্রাম্য গৃহবধূ, তবে হার্ডলি নয় গো, স্মার্টলি আমি আমার সব কাজকর্ম কিন্তু একা হাতেই করে ফেলার চেষ্টা করি। আমি জানি আমার এই কাজগুলো করে থাকলে পরে কিন্তু আমারই খাটনি বাড়বে, সুতরাং সাথে সাথেই যদি কাজগুলো করে ফেলি পরে একটু হলেও রেস্ট নিতে পারবো। কেন কি একটা সংসারের A to Z কাজের দায়িত্ব কিন্তু একটা বউয়ের হাতে, কিংবা একজন সাধারণ বলো আর অসাধারণ বলো, সবই হাউসওয়াইফদের হাতেই থাকে, তাই না? ওদিক থেকে গ্যাসটাকেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। ইতিমুহূর্তে কিন্তু অনেকটা সময় অতিবাহিতও হয়েছে। সব কাজকর্ম সেরে তারপর ভাত বেড়ে নিয়েছি। দেখো তো আজকে কী কী রান্না হয়েছে। খুব বেশি রান্না কিন্তু হয়নি, সব রকম সবজি, তার সাথে কাঁঠালের আঠি দিয়ে একটা তরকারি রান্না হয়েছে, যেটা আমার শাশুড়ি মা রান্না করেছে। আর ওদিক থেকে আমি কিন্তু রান্না করেছি ডাল। ভেবেছিলাম যে চালের পাঁপড় ভাজবো, তবে একটুও খেয়াল নেই জানো, খেতে বসে মনে পড়েছে। তখন ভেবেছিলাম যে একবার উঠে চালের পাঁপড়টা ভাজা করে বরকে দিই, তো বললো না, তুমি যখন খেতে বসেই পড়েছ এখন আর ভাজা করতে হবে না, অন্য কোনো দিন সেটা খাওয়া যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ রেস্ট নেব বলবো না, আমি কিন্তু খাওয়া দাওয়ার পরেও রেস্ট নিই না, 2-5 মিনিটও নয়, আবার নতুন কোনো না কোনো কাজে কিন্তু লেগেই পড়ি। কেন কি আমি জানি আমার নিঃশ্বাস ছাড়ার সময় নেই, রেস্ট কখন নেব। কাজগুলো সব করে আমাকে কিন্তু আবার স্বামী এবং সন্তান দুজনকেই সামলাতে হবে। তো যাই হোক, আগের দিন আলমারিটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর আজকে শুধুমাত্র একটু ডাস্টিং করে নিচ্ছি। তবে ওই ডাস্টারটা দিয়ে ডাস্টিং করাতে আমার একটা সুবিধে হয়েছে, এই যে আলমারি আর আলনার যে ফাঁকটা দেখছো, এই দুটো ফাঁকের মাঝে ওই ডাস্টারটা বেশ অনায়াসে ঢুকে যাচ্ছে, আর সেক্ষেত্রে আমার ধুলোটাও কিন্তু ভালোই পরিষ্কার হচ্ছে। যাই হোক, অনেক দিন হলো আলনারটাকে পরিষ্কার করি না। আর আলনার কাজটা একটু ঘোলাও হয়েছিল, খোলা কাজ দেখতে খুব বিশ্রী লাগে গো, সেই জন্য কলিন দিয়ে কাজটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এত বকবক করছি আমি বলতে ভুলেই গেছি। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, এতক্ষণ ধরে যারা দেখলে প্লিজ একটা লাইক করে দাও, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। তাহলে চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল, টাটা।